2024 সালের জুলাই মাস, সারা বাংলাদেশের রাজপথে নামল ছাত্ররা, হাতে ব্যানার, মুখে আগুন জ্বালানো স্লোগান। আজ আমি বলবো সেই ভাইরাল বুক কাঁপানো ডায়লগগুলোর কথা, যেগুলো শুধু প্লেকার্ডে নয়, ছাত্রদের রক্তে লেখা। এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই হকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকে, একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ওদেরকে বলবার আমার কিছু নাই। আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গে জঙ্গি, আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয়, 24-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে দল করলেই কেন, দল করে এটা স্বীকৃতি দিতে হবে, দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি, যতদিন না 9 দফা ওদের মানা হয় ততদিন মাঠ থেকে সরবো না। কেউ নিরাপদ না তো, আপনি নিরাপদ? সংবাদ কর্মী, আপনি কে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ, লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো? আপনার হয়ে যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে। কোটি মানুষের সমাগমে পুষে ফেলবো। জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে, আমার মাসুম বাচ্চারা, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল? আমরা সব ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাখো শহীদের রক্ত কেনা, তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? কোথায় কোথায় বাংলা ছাড়? এই বাংলা কি তোর বাধ্য দল? কোথায় কোথায় বাংলা ছাড়? যারা আমাদের বাংলা ছাড়তে বলেছিল তারা এখন কোথায়? তারা কি বাংলাদেশে আছে? এই কোথায় কোথায় বাংলা ছাড়? এই বাংলা কি তোর বাপ?
বন্ধুরা, এই ডায়লগগুলো শুধু কিছু শব্দ না, এগুলো হলো এই প্রজন্মের সাহস আর স্বপ্নের প্রতিধ্বনি। আমরা আর চুপ থাকবো না, আমাদের কণ্ঠ কেউ চেপে রাখতে পারবে না। যদি তুমি মনে করো এই আন্দোলন ছিল সঠিক, তাহলে ভিডিওটা শেয়ার করো, আওয়াজ তুলো কমেন্টে। #জুলাই আন্দোলন 2024। আমি টিচটেক বিডি থেকে বলছি, দেখা হবে পরের প্রতিবাদে। জয় হোক ছাত্র সমাজের, জয় হোক ন্যায়ের।